এই পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমি আলোচনা করব কবি কাজী হায়াত মাহমুদের যে প্রকাশিত যে কাব্যগ্রন্থ আছে, 4টি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ নিয়ে পর্যায়ক্রমিক আলোচনা আমি ইনশাল্লাহ করব। আমরা জানি বা আমি যতটুকু জানতে পেরেছি যে কবি কাজী হায়াত মাহমুদ কর্তৃক প্রকাশিত গ্রন্থ বা কাব্যগ্রন্থ সংখ্যা হচ্ছে 4টি। একটি হচ্ছে জঙ্গনামা, একটি হচ্ছে সর্বভেদ বাণী, একটি হচ্ছে হিতজ্ঞান বাণী এবং একটি হচ্ছে আম্বিয়া বাণী। হ্যাঁ, এখানে যে কবি কাজী হায়াত মাহমুদের জঙ্গনামা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1723 সালে। তারপরে তার যে সর্বভেদ বাণী যে কাব্যগ্রন্থটি সেটি প্রকাশিত হয় 1732 সালে। তারপরে যে হিতজ্ঞান বাণী সেটি প্রকাশিত হয় 1953 সালে এবং তার সর্বশেষ যে কাব্যগ্রন্থটি আম্বিয়া বাণী সেটি প্রকাশিত হয় 1758 সালে। হ্যাঁ, এই যে দেখুন, এই আমি প্রথমেই বলেছি যে কোনো সাহিত্য গবেষক বলেন যে তিনি জন্মগ্রহণ করেছেন 1700 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1770 খ্রিস্টাব্দে। তো এই যে এই দৃষ্টিকোণ থেকেই কোনো সাহিত্য গবেষক বলেন যে তার যে সর্বপ্রথম যে কাব্যগ্রন্থ যেটি হচ্ছে জঙ্গনামা সেটি প্রকাশিত হয়েছে 1723 সালে এবং কোনো সাহিত্য গবেষক বা সাহিত্য সমালোচক বলেন যে 23 বছর বয়সে কবি হায়াত মাহমুদ তার এই জঙ্গনামা কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। তো যেটাই হোক না কেন, আমরা এখন তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেটুকু সম্পর্কে আমি আপনাদেরকে সম্যক ধারণা দিব। সেটি হচ্ছে যে জঙ্গনামা, জঙ্গ শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই বা সংগ্রাম বা সংঘাত। এই জঙ্গ শব্দটা এসেছে আপনার ফার্সি শব্দ জঙ্গ থেকে। এই জঙ্গনামা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে বা এই জঙ্গনামা কাব্যগ্রন্থটি রচিত হয়েছে আমাদের যে ইসলামের ইতিহাসে 61 হিজরির 10ই মহরম এবং 680 খ্রিস্টাব্দের যে 10ই অক্টোবর কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, যে সত্য মিথ্যার লড়াই বা সত্য মিথ্যার যুদ্ধ হয়েছিল ইয়াজিদ বাহিনী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু জঙ্গনামা কাব্যগ্রন্থটি রচিত হয়েছে। এখন আমি বিভিন্ন কবি সাহিত্যিক এবং আমাদের কবি কাজী হায়াত মাহমুদের জঙ্গনামা কাব্যগ্রন্থ থেকে কয়েকটি চরণ উদ্ধৃত করে এই বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করব যে ওই সময়ে মধ্যযুগে অজপাড়াগা ঝাড়বিশলা গ্রামে কিভাবে কবি এত উচ্চ ধারণা সম্পন্ন কাব্যগ্রন্থ। আমরা জানি যে মধ্যযুগের যে কাব্যগ্রন্থ, যে মধ্যযুগের যে কাব্য ছিল তা রচিত হয়েছে পুঁথির ছন্দে বা পুঁথি কাব্যে। কিভাবে তিনি রচনা করেছিলেন, তো আমি যেটা বললাম যে 61 হিজরির 10ই মহরম এবং 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কারবালার প্রান্তরে আমরা যেটাকে বলি মহরম বা আশুরা, অর্থাৎ সেই দিনে যে কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু কবি রচনা করেছেন তার জঙ্গনামা বাণী। আসুন আমরা জঙ্গনামা বাণী থেকে কবি কাজী হায়াত মাহমুদের 2টি চরণ শুনে আসি। তিনি ওখানে বলেছেন যে হোসেন শহীদ হইল সীমার হস্তে দাস্ত কারবালাতে, আকাশ কান্দে বাতাস কান্দে তাহার শোকেতে। দেখুন, এখানে কিন্তু এই যে ইমাম মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান, যে ছোট সন্তান হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু কুফাবাসীর আমন্ত্রণে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু ভুলক্রমে তিনি কারবালায় এসে উপনীত হন, যেটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে হোসাইন কারবালাতে শহীদ হবে এজিদের হস্তে। তো এখানে ইনি যে বলেছেন যে হোসাইন মরল সীমার হস্তে দাস্ত কারবালাতে, আকাশ কান্দে বাতাস কান্দে তাহার শোকেতে। এই বিষয়টিকে দেখেন খুব সুন্দরভাবে আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু বলেছেন যে নীল সিয়া আসমান লালে লালে দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন কন্ডসি কারবালা ফোরাতে, সে কাঁদনে আশু আনে সীমারেরও সোরাতে, রুদ্র মাতম ওটে দুনিয়া দামে শেখে, জয়নালে পড়ালো এ খুনিয়ার আবেশকে। আবার এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু যে আপনার মীর মোশাররফ হোসেনের যে বিষাদ সিন্ধু উপন্যাসটি আসে, সেখানে মীর মোশাররফ হোসেন সীমার যখন মারতে যায়
হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন যে মনোকষ্টে তিনি ছিলেন, সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কষ্ট পাচ্ছিলেন, সীমার যখন তার বুকের উপর চেপে বসে, সেই কষ্টের কথা মীর মোশাররফ হোসেন তার বিষাদ সিন্ধু কাব্যগ্রন্থে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। সীমার আমি এক্ষুনি মরিব, তীরের বিষাক্ত আঘাতে আমি অস্থির হইয়াছি, বক্ষ হইতে নামিয়া আমায় একটু নিঃশ্বাস ফেলিবার দাও, ক্ষমা করো ভাই, ক্ষণকাল অপেক্ষা করো ভাই। এই যে দেখুন ইসলামের সুমহান বাণী, যে ক্ষমাশীলতা, সেটি কিন্তু মৃত্যুর আগেও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারের সঙ্গে যে তার যে কথোপকথন হয়েছে, সেখানে তিনি উচ্চারণ করে গেছেন, সেখানে তিনি ব্যক্ত করে গেছেন দৃঢ়ভাবে, দৃঢ় চিত্তে। তো এই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত বরণ কারবালার প্রান্তরে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আবার আল্লামা ইকবাল বলেছেন যে ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কা বাদ। আসলেই যদি সেদিন 61 হিজরির 10ই মুহররম কারবালা প্রান্তরে এজিদের কাছে যদি মাথা নত করতেন, এজিদের কথা যদি শুনতেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ধর্মের দায়িত্ব আরোপ করা হয়েছিল, সেই ইসলাম ধর্ম পৃথিবী থেকে হয়তো নিচ্ছিন্ন হয়ে যেত। এই পৃথিবীতে হয়তো আর কোনো ইসলামের অস্তিত্ব থাকতো না। কিন্তু মহান রব্বুল আলামিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত বরণের মাধ্যমে ইসলাম ধর্মটাকে পুনর্জীবিত করেছেন। মৃত্যুর আগে তিনি বলে গেছেন যে আমার মৃত্যুটা কি আমাকে কি মরণশীল বানাতে পারবে, নাকি সারা পৃথিবীর মানুষের কাছে আমাকে অমর অজেয় অক্ষয় হিসেবে পরিচিত করবে। যেটি আল্লামা ইকবাল আবার বলেছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এভাবে যে हमें तो मौत का भी शक है लेकिन ये भी तो देखे मेरा मौत का बाद भी ये मौत मुझे मार सकेगी। আবার ওই আল্লামা ইকবাল আরেকটি কথা পুনর্ব্যক্তন করেছেন যে मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं नहीं आया हूँ, मुझे बुलाया गया हूँ, मैं रुआ नहीं हूँ, रुलाया गया हूँ, पियासा नहीं हूँ, पिलाया गया हूँ, जिलाया মুর্দা নেহি হু জিলায়া গায়া হু। ইসলামের যে সুমহান বাণী, ইসলামে যে শহীদ হওয়ার জন্য যে নিজের যে আকুল বাসনা, আকুল অনুভূতি, সেটি ব্যক্ত হয়েছে এই জঙ্গনামা কাব্যগ্রন্থের মাধ্যমে। আর দেখুন কবি কিভাবে ব্যক্ত করলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিভাবে ব্যক্ত করলেন, মীর মোশাররফ হোসেন তার বিষাদ সিন্ধু কাব্যগ্রন্থে কিভাবে ব্যাখ্যা করলেন, এবং আল্লামা ইকবাল তিনি কিভাবে ব্যাখ্যা করলেন। তাহলে কত বড় মাপের এবং বড় মার্গের একজন কবি ছিলেন কবি কাজী হায়াত মাহমুদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তারটি কবি যে সমাধি স্থলে শুয়ে আছেন, আপনারা দেখুন যে এই যে সমাধি স্থলটা, কবির সমাধি স্থলের পাশেই একটা কবরস্থান আছে বা একটি গোরস্থান আছে যেখানে কবি শুয়ে আছেন। তার পাশে কবির নামে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, এবং তার পাশে একটি মসজিদ আছে, এবং তার পাশে ওই যে দেখুন আপনারা যে ওই যে টিনের ঘরটি দেখা যাচ্ছে, টিনের ঘরটিতে মরিচা পড়েছে, সেই টিনের ঘরটি কবির নামে একটি পাঠাগার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু এখানে আসার যে ব্যবস্থা আছে এবং এখানে যে তার স্মৃতিচিহ্ন সংরক্ষণে যে অভাবটা, সেটি যথেষ্টভাবে পরিলক্ষিত হয়। অথচ এরকম একজন বড় মাপের, যিনি মধ্যযুগের মধ্য সাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন তার কাব্যগ্রন্থের মাধ্যমে, তিনি অবহেলিত পড়ে আছেন এই অজপাড়াগাঁয়ে। হ্যাঁ, এ পর্যন্তই আমার এই পর্ব। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।